আজকের ব্লগটা একদম দুপুরবেলার থেকে শুরু করে দিলাম। গিয়েছিলাম ডিউটিতে, মাত্র আসলাম। তো বর্মশাই এখন আমাকে নিতে আসেনি, একটু লেট আছে, তার জন্য এই যে হেঁটেই চলেছি। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো, তো ভাবলাম যে একটু হেঁটেও নেই, মাঝে মাঝে হাঁটতেও লাগে, তার জন্যে দেখুন হেঁটেই চলেছি। আর এই দেখুন রাস্তাঘাটের অবস্থা, বলছি মানে কয়েকদিন থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই যে চলে আসলাম বাড়িতে, তো ছেলে তো ঢুকে পড়েছে আগেই, আমিও তাহলে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, গুড নুন। আপনাদের সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো দেখুন বাড়িতে আসলাম, আসার পর একটু রেস্ট করলাম আধা ঘন্টার মতো, কারণ এই গরমের মধ্যে এসে সঙ্গে সঙ্গে যে রান্নাঘরে ঢুকবো সেটা আর ভালো লাগে না। তার জন্যই প্রত্যেক দিন একটু রেস্ট করে নিই, তারপর রান্নাঘরে ঢুকে পড়ি। গতকাল বরমশাই সবজি এনেছে, তার সঙ্গে এই যে কচুর লতিটা এনেছিল, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম টাটকা থাকবে বলে। আর এই দেখো নিয়ে আসলাম। তো আমি আগের দিনই বলে রেখেছি যে মাছের মাথা এনো, মাছের মাথা দিয়ে রান্নাটা করব। তো আপনারা কে কে খান এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমার তো ভীষণই ভালো লাগে। তো দেখুন ওই যে অনেক কয়েকটা কিন্তু মাছের মাথা এনেছে। আর এদিকে সব কিছু আমি রেডি করে নিয়েছি, কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, এখন শুধু রান্না করা বাকি। তো প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছের মাথাটা একটু ভেজে নিলাম। আগে থেকে ভেজে নিলে ভালো হয়। তো আমি কিন্তু ভাঙিনি, দেখুন ভাজা ভাজা করতেই একটু ভেঙে গেল। আর যখন সবজিতে দেওয়া হবে তখন তো এমনিতেই নরম হয়ে যাবে। তো এই যে নামিয়ে নিলাম, ভাজা হয়ে গেছে। তো আর সামান্য আর একটু তেল এড করে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে, তারপরে যে পেঁয়াজ লঙ্কা রসুন এসব। তো আমি এখন আর বেশি পেস্ট করে দেই না, এমনিতেই দিই। দিয়ে তারপরে দেখুন এই যে লতিটা দিয়ে দিলাম। তো লতিটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তারপর জিরের গুঁড়ো দিলাম, দিয়ে খুব ভালো করে একটু লতিটা কষিয়ে নিব। আর হ্যাঁ, কচুর লতিতে কিন্তু আমি কাঁঠালের বীজও দিয়েছি। তো কারা কারা পছন্দ করেন কাঁঠালের বিচি কমেন্টে জানাবেন। তো আমার তো ভীষণই টেস্টি লাগে। আর এরকম করে যদি আপনারা বানিয়ে খান, কথা দিচ্ছি একবার খেলে বারবার বানাতে চাইবেন। তো এই যে মাছের মাথাটাও দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নিব। তো যেহেতু আমি কাঁঠালের বীজ দিয়েছি, তাই এর জন্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে ঢেকে একটু রান্না করে নিচ্ছি। আর যদি কাঁঠালের বীজটা না দেন তাহলে কিন্তু জল আর অ্যাড করতে হয় না, কচুলতিটা এমনি রান্নাটা হয়ে যায়। তো রান্নাবান্না শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। তো ছেলে তো আর এটা খাবে না, তো ছেলের জন্য মাছের ডিমের বড়া করেছি, আর সঙ্গে রয়েছে মুসুরির ডাল। এই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তো খাওয়া দাওয়ার সঙ্গে যা বার হয় আর কি বাসনপত্র, তো খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু বাসনটা মাজি না, একটু রেখে দিই, পরে মাজা ঘষা করি। তো বন্ধুরা দুপুরের কাজকর্ম সেরে সুরে বাসনপত্র সব মেজে গুজে নিয়েছি, এখন আর কোনো কাজকর্ম নেই, শুধু সন্ধ্যাবাতিটা আছে। তো যাই হোক, এখন আর ব্লগটা বড় করছি না, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আগামীকাল দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের মতো তাহলে টাটা, বাই বাই।